আল্লাহর নবী বলে ওই জাহান্নামের মধ্যে যখন তোমারে প্রবেশ করানো হবে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আর ওই আগুনে জ্বালাইয়া 3000 বছর পরে বলা হবে বান্দা কি বলবা বলো। তখন বান্দা 3000 বছর আগুনের মধ্যে পুড়তে পুড়তে শরীরটা এমন আংরা হয়ে যাবে, বান্দা বলবে পানি 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 বলে বান্দা 3 বার চিৎকার করবে। চিৎকার করার পরে বান্দাকে কি পানি দেওয়া হবে? আপনার মনে কি একবার প্রশ্ন জাগে না, হুজুর লোকটা তো জাহান্নামী, লোকটাকে কি পানি দেওয়া হবে? নবী আমার বলে উম্মত জাহান্নামী বান্দাটারে কি পানি দেওয়া হবে? এটার উত্তর জানতে চাও? হ্যাঁ পানি দেওয়া হবে। নবী গো কেমন পানি দেওয়া হবে? আমরা দুনিয়াতে পানি যখন পান করি আমাদের পানির গ্লাসটা হয় কাঁচের অথবা স্টিলের অথবা প্লাস্টিকের হয়, কিন্তু মুসলমান একটাবার চিন্তা করে দেখবেন, একটাবার চিন্তা করে দেখবেন অন্ধকার কবরে গেলে আল্লাহ তাআলা কি পানি আপনার পান করাইব? রহমতের নবী উত্তর প্রদান করতেছে তোমরা যখন পানি পান করবা ওই জাহান্নামী ব্যক্তিদেরকে একটা আগুনের গরম পাত্র দেওয়া হবে, যে পাত্রটা হবে লোহার পাত্র। লোহাকে যখন আগুনের মধ্যে দেওয়া হয় দেখবেন উত্তপ্ত কয়লার মতো গরম হয়ে থাকে। কথা বলেন না? লোহার পাত্র যখন আগুনের মধ্যে দেওয়া হয় দেখবেন লোহার পাত্রটা উত্তপ্ত কয়লার মতো দেখা যায়। তখন ওই বান্দা উত্তপ্ত গরম ওই কাপের মধ্যে আপনি মনে করেছেন আপনাকে মিনারেল ওয়াটার সাদা পানি দেওয়া হবে না রে মুসলমান। অন্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে যে জ্বালাইলো, জাহান্নামের আগুনের মধ্যে যে পুরাইলো, ওই জাহান্নামীদের রক্ত এবং পুঁজগুলো নিচে পড়ছে। ওই রক্ত এবং পুঁজগুলা ওই লোহার গরম পাত্রের মধ্যে নেওয়া হবে আপনাকে পান করানোর জন্য। যদি আপনি গুনাহগার হন, ও আমার কাপ্তান বাজারের যুবক, কাপ্তান বাজারের মুরব্বী বাবারা, কাপ্তান বাজার এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি কি গুনার কাজ করতেছেন, কি বাজে কাজ করতেছেন, কি নামাজ ছাড়তেছেন, এগুলার ব্যাপারে আপনাকে কেউ জিজ্ঞাসা করা লাগবে না। রাত্রবেলা ঘুমাইয়া বালিশের মধ্যে মাথাটা রাইখা ডান হাতের তালুটা আপনার গালের নিচে দিয়া পাগুলা বইটা চিন্তা করবেন আপনি যেভাবে চলাফেরা করতেছেন এইভাবে চলাফেরা করার কারণে আপনি জান্নাতে যাবেন কিনা, আপনি কবরে গেলে কোন জায়গায় যাবেন, জান্নাতে না জাহান্নামে, একবার আপনি চিন্তা করবেন, দেখবেন আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন। দুনিয়ার পানির মধ্যে একটা মশা যদি পড়ে ওই পানি ফালাইয়া দিয়া আপনি 2-3 বার গ্লাসটারে ধুইয়া তারপরে পানিটা পান করেন। কিন্তু মুসলমান ও আমার যুবক ভাই মুরব্বী বাবারা, চিন্তা করে দেখেন রক্ত আর পুঁজগুলো আপনাকে দেওয়া হবে পান করার জন্য, আপনি বান্দা তখন পান করবেন কিনা এটাও তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে। সাহাবায়ে কেরাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ ওই উম্মতগুলা কি তখন ওই পানি পান করবে নাকি? নবী আমার বলে হ্যাঁ হ্যাঁ পান করবে। নবী গো এই পানি কেমনে তারা পান করবে? বলে সামনে কোনো তরল পদার্থ না থাকার কারণে বান্দা ওই অন্য জাহান্নামীদের রক্তপুঁজগুলা পান করতে থাকবে। রক্তপুঁজগুলা যখন পান করবে বান্দার জিহ্বা সহ পেটের নাড়ি বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। হায়রে কেমন লাঞ্ছনা করে শাস্তি আপনাকে আমাকে কবরের মধ্যে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম এই কথাগুলা শুনে শুনে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ এমন কঠিন শাস্তি দেওয়া হবে ওই মানুষগুলার যারা দুনিয়াতে নিকৃষ্ট নিষ্কৃষ্ট। নবী আমার বলে উম্মত এই শাস্তি শুধু দেওয়া হবে না, এই শাস্তি শুধু দেওয়া হবে না, কিন্তু যারা নামাজি, যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা হালাল খাবার খায় এদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা ঘোষণা করতেছে, হে দুনিয়ার বান্দার দলেরা, আল্লাহ তাআলা ঘোষণা কইরা আপনাকে আমাকে সুসংবাদ দিতেছে। আল্লাহ কয় বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা নেক আমল করে, ভালো কাজ করে, আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট বান্দা, সবচাইতে ভালো বান্দা, সবচাইতে নেককার বান্দা। ও নামাজিরা তোমাদেরকে আল্লাহ কোরআনে ভালো বলেছে, ও নামাজিরা আল্লাহ তোমাদেরকে কোরআনে ভালো বলেছে, ও জিকির করনেওয়ালারা আল্লাহ তোমাদেরকে কোরআনে ভালো বলেছে, ও দুনিয়াতে হালাল খানেওয়ালা বান্দারা আল্লাহ তোমাকে কোরআনের মধ্যে ভালো বলেছে, ও দুনিয়াতে হালাল ভাবে চলনেওয়ালা বান্দারা আল্লাহ তোমারে কোরআনের মধ্যে ভালো বলেছে। তাহলে তুমি ভালোভাবে কেন থাকতে চাইতেছ না? বান্দা কয় ভালোভাবে থাকবো, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমারে কেমনে রাখবে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি আমার নবীজির জবান মোবারকের মধ্যে বলতে শুনলাম, একটা মা বাবা যখন তার সন্তানটাকে জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে একটা মা বাবার সন্তানের উপর 5টা দায়িত্ব, আরেকজন সাহাবী বলেন 6টা দায়িত্ব। মনোযোগ দিবেন। 1 নাম্বার দায়িত্ব, কোন মা বাবা যখন সন্তানটাকে জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে 1 নাম্বার দায়িত্ব হলো 7 দিনের মাথায় ওই সন্তানের একটা নির্দিষ্ট সুন্দর নাম রেখে দেওয়া। 2 নাম্বার দায়িত্ব, সন্তানের মাথার চুলগুলা মুন্ডে দেওয়া। 3 নাম্বার দায়িত্ব, ওই সন্তানের কানের মধ্যে আজান দেওয়া। 4 নাম্বার দায়িত্ব, ওই সন্তানটাকে 10 বছর বয়স থেকে নামাজের জন্য আগ্রহ প্রদান করা। 5 নাম্বার দায়িত্ব, ওই সন্তানটাকে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দেওয়া। আপনি যদি আপনার সন্তানটাকে কোরআন না শিক্ষা দেন, নবী আমার বলে দুনিয়ার উম্মতের দলেরা, তাহলে কাল হাসরের ময়দানে ফুলসেরাত নামক একটা জায়গা আছে, যেই জায়গাটা বড় মারাত্মক জায়গা। যেই ফুলসেরাতের রাস্তাটা একটা চুলকে 70টা ভাগ করলে যত চিকন হবে, ফুলসেরাত নামক জায়গাটা তত চিকন হবে। ওগো দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই এই ফুলসেরাত কেমনে পার হবে? নবী আমার বলে, এই চুলের চাইতে চিকন না, ফুলসেরাতটা তরবারির চাইতে বড় ধারালো হবে। যদি কোনো সন্তান ফুলসেরাতের সামনে যাইয়া তার কদমটা রেখে দেয়, তখন বান্দা ওই ফুলসেরাতের সামনে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালায়া ফালায়া কানবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি। যদি চোখের পানি ফালায়া কান্দে, ওই সময় বান্দার কেমন অবস্থা হবে? নবী আমার বলেন, ওই ফুলসেরাত দেখে শুধু কান্না করবে না, বান্দাটা ফুলসেরাতের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া গড়াগড়ি করতে থাকবে আর বলবে, হে আযাবের ফেরেশতারা, আমরা তো ফুলসেরাতটা পার হতে পারবো না, আমরা তো ফুলসেরাতটা পার হতে পারবো না। বলে, বান্দা, তোমার জন্য একটা সুযোগ আছে, তুমি যদি ওই সুযোগটা ব্যবহার করো, তাহলে তুমি ফুলসেরাতের রাস্তাটা পার হইতে পারবা। বলে, কেন? বলে, তুমি আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফ তেলাওয়াত করো। সন্তান তখন আল্লাহ তাআলার কাঠগড়ার মধ্যে আপনি মাকে, আপনি বাবাকে আসামি করে দিবে। বলে, কি? আমার আম্মা আব্বা, ছোট ভাই, আমি সন্তানটাকে দায়িত্ব নিয়ে আল্লাহর কোরআন শিখাই নাই, আমি সন্তানটাকে আল্লাহ তাআলার কোরআনের তালিম প্রদান করে নাই। তখন বলবে, এই সন্তানকে ফুলান ইবনে ফুলান, মানে সন্তানের বাবাকে ডাক দাও, এই সন্তানের মাকে ডাক দাও। তখন সন্তানের মা বাবাকে ডাক দিয়ে আনা হবে। দাঁড়াও সন্তানের আম্মা আব্বা, তুমি কি তোমার সন্তানকে নির্দিষ্ট পরিমাণ দায়িত্ব পালন করো নাই, যেই দায়িত্বগুলো তোমরা মা বাবাকে দেওয়া হয়েছে? সন্তানের মা বাবা বলবে, রব্বে কারীম এলাহি পরওয়ারে দিগারে আলম, আমি আমার সন্তানের কোন দায়িত্ব পালন করব? আমার সন্তান তো দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমি লালন পালন করেছি, ভালো খাবার দিয়েছি, ভালো পড়াশোনা করিয়েছি, কিন্তু ভালো পড়াশোনা যেটা, এটার মাঝে সর্বোত্তম শিক্ষা হলো আল্লাহ তাআলার কোরআনুল কারীমের শিক্ষা। সন্তান ইংলিশ মিডিয়ামে পড়বে, অসুবিধা নাই। বাংলাদেশে ডাক্তারের প্রয়োজন, ম্যাজিস্ট্রেটের প্রয়োজন, বাংলাদেশে অ্যাডভোকেটের প্রয়োজন, কিন্তু সন্তানটাকে 1 নাম্বার যে শিক্ষা দিবেন, ওই শিক্ষাটার নাম হলো কোরআন শিক্ষা। যদি আপনি না দেন, ওই সময় সন্তানের মা বাবাকে বলবে, তুমি কেন তোমার সন্তানটাকে কোরআন শিক্ষা দাও নাই? বলবে, আল্লাহ তাআলা আমার সন্তানটাকে আমি দুনিয়ার উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য, আমি দুনিয়ার কর্মব্যস্ততার মধ্যে থাকার ফলে আমি এটার প্রতি মনোযোগী ছিলাম না। তখন ওই সন্তানের বাবাকে ফুলসেরাতের মাঝ বরাবর লম্বা করে শুয়ে দেওয়া হবে। তখন সন্তানের বাবার হাতগুলা থাকবে ফুলসেরাতের এক পাড়ে, পাগুলা থাকবে ফুলসেরাতের আরেক পাড়ে। ওই সময় সন্তানকে আদেশ করা হবে, হে সন্তান, তুমি তোমার আব্বার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হও। চিন্তা করে দেখেন, যে সন্তান আপনার গায়ের সাথে পা লাগলে আপনার শরীরের মধ্যে 10 বার সালাম করে, 2-3 বার সালাম করে বেয়াদবি হয়ে গেছে মনে করে আপনাকে সালাম করে। যদি আপনি আপনার সন্তানটাকে আল্লাহর কোরআন শিক্ষা না দেন, তাহলে আপনার সন্তান আপনি বাবার বুকের মধ্যে পাড়া দিবে। ও মুসলমান,
আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন রে দুনিয়ার মুসলমানের দলেরা। তাহলে আপনি মা বাবা সন্তানটাকে যা শিখান আর না শিখান, কবর হাসর মিজান ফুলসেরাতে বাঁচার জন্য আপনি আপনার সন্তানটাকে আল্লাহর কোরআনটা শিখাইবেন। আসেন আমরা ওই আল্লাহ তাআলার কোরআনটাকে মুহাব্বত করে একটু তেলাওয়াত করি, আর পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়্যা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যা। ওয়া ক্বালা ফি হাদিসিশ শরীফ আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না মিনাশ শাররি সাআতি আন ইয়ারফাল ইলমু ওয়া ইয়াকসুরাস সাহলু ওয়া ইয়াকসুরাস জিনা ওয়া ইয়াকসুরাস শারবুল খামরি ওয়া ইয়াকিল্লার রিজালু ওয়া ইয়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। ওয়া ক্বালা ফি রিওয়ায়াত ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম ক্বালু বালা ইয়া রাসূলাল্লাহি ক্বালা খিয়ারিকুমুল্লাযীনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা রাওয়াহু ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। ওয়া ক্বালা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আর একটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা। হুজুর এখনো বয়স হয় নাই, এখন আমি যাইতে পারবো না। মুসলমান মনে রাখবা, ওই আল্লাহ তাআলার কাবা ঘরের সামনে যাইয়া যদি তুমি মাত্র 2 রাকাত নামাজ আদায় করতে পারো, দেখবা তোমার অন্তরের মধ্যে মনের মধ্যে বড় প্রশান্তি পাইবা। বলে হুজুর কেন? ওই কাবা ঘরের সামনে যেই ব্যক্তি গেছে তার একবার জিজ্ঞাসা করবা। আমি দেখলাম দুনিয়াতে কাপ্তান বাজারের মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়া তুমি যে শান্তি পাইবা, আল্লাহর কাবা ঘরের সামনে যেই ব্যক্তি গেছে তারা জিজ্ঞাসা করবা কাবা ঘরের সামনে যাইয়া, কাবা ঘরের কালো গিলাপটা দেইখা এমন প্রশান্তি অন্তরের মধ্যে ধারণ করেছে, আল্লাহর কসম কাবা ঘরের সামনে যাইয়া চোখের পানি দইরা রাখতে পারে নাই, পানিগুলা টপ 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 করে পড়ে। আমার সাথে একটা ছেলে জাকারিয়া, তার আমি জিগাইলাম ভাই কাবা ঘরের সামনে যাইতেছেন, আপনি তো আনন্দে থাকার কথা। উনি আমারে বলে হুজুর আল্লাহর কাবা ঘরের সামনে যখন আসলাম আমার একটা কথা সবচাইতে বেশি মনে হয়, আমার আম্মা আব্বা আমার সৌদি আরবে যখন পাঠায়, আমার এয়ারপোর্টে নামায়া দিয়া আমি সন্তানের কাছে বলছে বাবা লক্ষ টাকা খরচ করে তোমাকে বিদেশের বাড়িতে পাঠাই, আমি তোমার কাছে টাকা চাই না, আমি তোমার কাছে পয়সা চাই না, যদি ইনকাম কইরা বেশি সম্পদের মালিক হও আমরা আব্বা আম্মারে একবার আল্লাহর বাড়ি নবীর বাড়িটা আমরা দেখে আনবা। সন্তান কই হুজুর আজকে 2.5 বছর হয় মক্কা মদিনাতে বসবাস করি, আমি প্রতি মাসে 2-3 বার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত করি, কিন্তু হুজুর মক্কার সামনে আসলে কেন আমি কান্দি জানেননি? আমার ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা পড়ে আছে, কিন্তু হুজুর আমি
আমি বিদেশ আসার 3 মাসের মাথায় আমার আম্মা জান মারা গেছে, বিদেশ আসার 6-7 মাসের মাথায় আমার আব্বা জান মারা গেছে। কিন্তু হুজুর মক্কার সামনে আসলে আমার শুধু মনে হয় আমি যদি আমার টাকাটা দিয়ে আমার আম্মারে আমার আব্বারে মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত করাইতে পারতাম, কলিজার মধ্যে শান্তি পাইতাম। জানেননি কাপ্তান বাজারে মুসলমান, মাত্র 2 মাস হয় আমি আল্লাহর বাড়ি মক্কা দেখে আসছি, মাত্র 2 মাস হয় নবী রওজা মুবারক জিয়ারত করে আসছি। আমি নবী রওজার সামনে দাঁড়ায়া 2-3টা কথা আমি আমার রসুলের পাকের রওজার সামনে বলছি। আমি রসুলকে যখন 7 দিনের মধ্যে 7 দিন 5 ওয়াক্ত নামাজের পরে সালাম দিয়েছি, আমি আমার রসুলকে বলেছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেদিন মদিনা শরীফ থেকে মক্কার উদ্দেশ্যে চলে যাব, আমি রসুলের রওজার সামনে দাঁড়ায়া বলছি ইয়া রাসূলুল্লাহ, জীবনের সবচাইতে বড় আকাঙ্ক্ষা ছিল, সবচাইতে বড় শখ ছিল আপনি নবীর রওজা মুবারক আমি আমার মরণের আগে একবার জিয়ারত করব। ও নবী, ওই আশা পূরণ হয়েছে, এবার আরেকটা আশা আমার অন্তরে জাগছে। কত আশিকেরা আপনি নবীর রওজা মুবারক দেখার জন্য চলে আসে। নবীজি, আমার মরণের আগে একবার আপনি নবীকে আমি আমার সরাসরি দিদার লাভ করতে চাই, আপনি একবার হইলেও আপনার দিদার আমারে দান করবেন। আর 3 নাম্বার একটা কথা আমি আমার রসুলের পাকের রওজা মুবারকের সামনে দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াজ মাহফিলের মধ্যে কত মানুষকে নিয়ে আপনি নবীরে সালাম দেই, আপনি নবীর দুরূদ শরীফ আদায় করি। নবীজি, ওই আশিকদেরকে যারা টাকার জন্য মক্কায় আসতে পারে না, টাকার জন্য মদিনায় আসতে পারে না, তাদের মরণের আগে একবার হইলে আপনার মদিনা শরীফ আইনেন, তারা যেন দেখা যায় আপনার মদিনা শরীফ জিয়ারত করলে কত শান্তি লাগে। এই একই দোয়া আমি আল্লাহর কাবা ঘরের চাদর দইরা গিলাফ দইরা আল্লাহর কাবা ঘরের দরজার সামনে পর্যন্ত বলছে আল্লাহ, কত মানুষ নামাজ পড়ে কিন্তু তোমার কাবার সামনে দাঁড়ায় নামাজ পড়লে যে কি শান্তি পাওয়া যায়, মানুষগুলা যদি জানতো টাকা পয়সা ব্যাংকে না রাইকা দৌড়ে তোমার কাবা ঘরের জন্য চলে আসতো। এবার মুসলমান আপনারা বলেন যে কাবার সামনে নামাজ পড়লে এত শান্তি পাওয়া যায়, যে মদিনা শরীফে নামাজ পড়লে এত শান্তি পাওয়া যায়, আমরা সবাই মরণের আগে ওই মক্কা মদিনা একবার যাইতে চাই কি চাই না? এটা করতেছেন হুজুর, আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আমাদের গুনার খবর আমাদের মা জানে না, আমাদের গুনার খবর আমাদের বাবা জানে না। এ আমার দাড়ি পাকা বয়স্ক বাবারা, একবার চিন্তা করে দেখেন, আপনি আপনার সন্তানকে খাওয়াইতে যাইয়া, আপনার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে যাইয়া আপনি কত জায়গায় লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছেন, গোপনে গোপনে গুনাহ করেছেন। আপনার গুনার খবর যদি আপনার সন্তান জানতো, তাহলে আপনি বাবাকে বাবা বলে পরিচয় দিত না। আপনার গুনার খবর যদি আপনার মেয়ে জানতো, আপনাকে বাবা বলে পরিচয় দিত না। আমার কাপ্তান বাজার এলাকার যুবক ভাইয়েরা, একটাবার চিন্তা করো, তোমার জীবনের গুনাহ যদি এই এলাকার মানুষ জানতো, তোমাকে এলাকার মধ্যে জায়গা দিত না। পর্দার অন্তরালে কাপ্তান বাজার এলাকার যে মা বোনেরা শুনতেছেন, আপনাদেরকে বলবো গো মা, আর কত বেহায়াপনা, আর কত ডান্সের পার্টি, আর কত গায়ে হলুদের অনুষ্ঠান, আর কত স্বামীর অবাধ্যতা, আর কত নামাজ ছাড়বা গো মা। দেখবা তোমার জীবনের গুনাহগুলা যদি আপনার সন্তানের কাছে ওপেন হয়ে যাইতো, আপনার সন্তান আপনাকে মা বলে সম্মান করতো না। আরে বাবা, একটা কথা বলে দে, আমি শামীম রাজার গুনাহ যদি কাপ্তান বাজার এলাকার মানুষ আপনারা দেখতেন, আমাকে মাহফিলের মধ্যে প্রধান বক্তা বানাইছেন, আপনার এলাকার মধ্যে আপনারা ঢুকতেও দিতেন না। কারণ আমার আল্লাহ তাআলা আমার গুনাহগুলা গোপন করে রাখছেন, আপনার গুনাহগুলা গোপন করে রাখছেন। একবার চিন্তা করেন, আপনি যে মিথ্যা কথা বলেন, আল্লাহ যদি আপনার কপালের মধ্যে লেখা দিত আপনি মিথ্যাবাদী, মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় আপনার মিথ্যাবাদী করে ডাকতো। চিন্তা করেন, আপনি যে নামাজ পড়েন না, আল্লাহ যদি আপনার কপালের মধ্যে লেখা দিত আপনি বেনামাজি, তাহলে মানুষ আপনার বেনামাজি বলে ডাকতো। অনেক মানুষ আছে সুদ খায়, ঘুষ খায়, পরের হক মাইরা খায়, যদি আল্লাহ লেখা দিত এই ব্যক্তি হারামখোর, মানুষ তার হারামখোর বলে ডাকতো। আল্লাহ গো, আপনি আমাদেরকে লজ্জা দেন নাই, আপনি আমাকে বেয়াজ্জতি করেন নাই। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা চিন্তা করবা না, টেনশন করবা না, লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু
ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইবা না। কেন কেন কেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি ওই আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। এবার আপনারা বলেন আমরা জীবনে যত গুনাহ করি না কেন, যত পাপ করি না কেন, আমরা যদি আল্লাহর কাছে সেজদার মধ্যে পইরা পইরা কান্না করি, আমার আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ মাফ করতে পারে কি পারে না? মুহাব্বতের আওয়াজে বলেন না পারে কি পারে না? ও আল্লাহ কেমনে গুনাহ মাফ করেন আপনার কাছে আমরা জানতে চাই। এবার আমার আল্লাহ তাআলা ঘোষণা করে জগতের বান্দারা ফাযকুরুনি আযকুরুকুম, আয়াতে কারিমার মাত্র ছোট্ট একটু অংশ। এই অংশের তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে, তাফসীরে নূরুল আনওয়ারের মধ্যে আল্লামা আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতেছেন। আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা যখন তোমরা আমি আল্লাহর জিকির করো তখন আমি আল্লাহ তোমাদের জিকির করি, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। আমরা মুসলমানেরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহর জিকির করি, আল্লাহ বইলা লা ইলাহা ইল্লাল্লাহ বইলা সুবহানাল্লাহ কইরা আলহামদুলিল্লাহ কইরা, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ দিবেন। এই আয়াতে কারিমার ছোট্ট অংশের আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ফাযকুরুনি আযকুরুকুম, আয়াতে কারিমার মূল ধারাবাহিকতাই তো আল্লাহ বলে বান্দা যখন তোমরা আমাকে স্মরণ করো মানে আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করি, তোমাদেরকে স্মরণ করি। আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, সুবহানাল্লাহ বলে ডাক দেই, আলহামদুলিল্লাহ বলে ডাক দেই, কথা বলেন না ঠিক কিনা? এবং আল্লাহ তাআলার 99 থেকে 3000 নামের গুণবাচক নাম দ্বারা আমরা আল্লাহ তাআলাকে ডাকি। এবার সাহাবায়ে কেরাম এবং তাফসীর কারকরা একই সাথে বয়ান করতেছেন, তারা বলতে চান যখন আল্লাহর কোন বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ কিন্তু বান্দা বান্দা বলে ডাক দেয় না। ওগো সাহাবায়ে কেরাম আপনারা বলেন আল্লাহ তাআলা কি বলে বলে ডাক দেয়? সাহাবায়ে কেরাম বলতেছে জগতের মানুষের দলেরা তোমরা শুইনা নাও, হাদিসের ব্যাখ্যাকারীগণ বলতেছে তোমরা শুইনা নাও। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হোসেন ভাবে এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতেছেন। তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে সুন্দর বর্ণনা, তিনি বলেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি কঠিন অসুস্থ হওয়ার পর আল্লাহ তাআলাকে আল্লাহ বলে বিপদ থেকে অসুস্থতা থেকে মুক্ত পাওয়ার জন্য ডাক দেয়, আমার আল্লাহ তাআলা বান্দাকে অসুস্থতা থেকে হেফাজত করে, মানে অসুস্থতা দূর করে আল্লাহ তাআলা বান্দাকে সুস্থ করে বান্দার ডাকের মধ্যে সাড়া দেয়। কোন বান্দা যদি বিপদের মধ্যে পড়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে বান্দার ডাকে সাড়া দেয়। কোন বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে অভাব অনটনের মধ্যে থাইকা আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে অভাব অনটন দূর করে বান্দার ডাকে সাড়া দেয়। মুসলমান ও আমার নবীর উম্মতের দলেরা, তাহলে আমরা ওই আল্লাহ তাআলার একটু বেশি বেশি স্মরণ করব, ওই আল্লাহ তাআলার বেশি বেশি ডাকবো। কিন্তু বাংলার সমাজে এমন অনেক আল্লাহকে ডাকুন না মানুষ কাপ্তান বাজার এলাকায় আছে, নামাজও পড়ে সুদের টাকাও খায়। এ কথা কন না কেন? নামাজও পড়ে সুদের টাকাও খায়, নামাজও পড়ে ঘুষের টাকাও খায়, নামাজও পড়ে পরের হক মাইরা মাইরা খায়, নামাজও পড়ে মানুষের জমি দখল করে খায়। আপনারা কোন কাপ্তান বাজার এলাকায় এমন ভালো মানুষ আছে না নাই? আমাদের নমুনা কোন না হুজুর, একবারে নাই হুজুর। কিন্তু আমরা সমাজের মানুষের সুদকুর ঘুষকুটিরে নিয়ে এলাকার সমাজের হকদারির দায়িত্ব দেয়। কথা কন না কেন? সমাজের মানুষ এই লোকগুলার ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি বানায়। এ কথা বলেন না ঠিক কিনা? তো এমন সুদকুর ঘুষকুর হারামখোর ব্যক্তি যদি সমাজ পরিচালনা এলাকা পরিচালনা করে আপনি সমাজে বিচার পাইবেন কোত্থেকে? কথা বলেন না কেন? আর সরকার পতন হওয়ার পর আমি আল্লাহর কাছে একটা দোয়া করছি, আল্লাহ আমি তো রাজনীতির অন্তঃস্তরটা ঠিক করে মতো করে বুঝি না, আল্লাহ বাংলার সংসদের ভিতরে এমন একটা লোককে রাষ্ট্রের দায়িত্ব দেন যেই লোক কোরআন দিয়ে আল্লাহর কোরআন দিয়ে সংসদ পরিচালনা করবে। কারণ কোরআনের আইন দিয়ে সংসদ পরিচালনা হইলে দুর্নীতি হয় না, জুলুম হয় না, অত্যাচার হয় না, জমি দখল হয় না। এবার আপনারা বলেন কোরআনের আইন বাংলায় রাষ্ট্র ধর্ম ইসলামের সাথে কোরআনের আইন বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? আপনারা কষ্ট হইতেছে? ওয়াজ এখানে যারা সামনে দিয়ে বসেন আপনারা বুঝছেন না,
যদি বুঝতেন ঠিকের আওয়াজ ঠিক মতো হইতো। চিন্তা করতেছে হুজুর কথা যে কইতেছেন কথা তো সত্য, কিন্তু এখন এই কথার বাস্তবিকতা তুলে ধরতে পারতেছে না, ঠিকও কইতে পারতেছে না। কারণ উপরের দিকে মানে নিজের গাছ পরে চিন্তা করতেছে আমরা মসজিদের সভাপতি তো হুজুর, কথা কই না কেন? আছে না নাই? আছে না নাই? আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুক। আপনারা আসতে আমিন আর মোহাব্বতে কোন আমিন। এই ফোলাটারে কেউ আপনাদেরকে বইতেন না? মানে মাহফিলের ডাইনে বামে চারিদিক দিয়ে যে কোনো একটা ভেজালের আওয়াজ আমার কানে আসতেছে, এটা আউট নয়েজ আর কি। এটা কানে আসার কারণে এর মাইকের সাউন্ড যদিও জোর হয় কিন্তু লাভ হইতেছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে এমন নামাজি হারাম কোর সমাজে আছে না নাই? নামাজি গোসকুর সমাজে আছে না নাই? নামাজি পরের হক মাইরা খাবেন না সমাজে আছে না নাই? এই জন্য আশেক বলে বান্দা যত নামাজ পড়ো না কেন পরের হক মাইরা খাওয়ার কারণে তোমার নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত বলেছেন, আমি আপনাদের কাছে আমার ওয়াজের ভূমিকার মধ্যে এই আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে বান্দা ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা কাফারু কুফরি করে মিন আহলিল কিতাবি এবং আহলে কিতাব ওয়াল মুশরিকিনা যারা শিরিক করে, আল্লাহ তাআলা বলেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা তারা জাহান্নামে। ও আল্লাহ কতদিন জাহান্নামের মধ্যে থাকবে? আল্লাহ কয় বান্দা খালিদিনা ফিহা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ বলে বান্দা উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, এরা হলো দুনিয়ার সবচাইতে খারাপ ব্যক্তি। এবার বলেন দুনিয়ার খারাপ ব্যক্তি আপনি কেমনে চিনবেন? খারাপ ব্যক্তি চিনার তো কয়েকটা উপায়ের দরকার। এমন অনেক লোক আছে এলাকায় শুধু নামাজটা পড়ে না কিন্তু এলাকায় মারামারি করে না, দ্বন্দ্ব করে না, ফিতনা ফাসাদ করে না, ঝগড়া ফাসাদ করে না, তার শুধু সমস্যা নামাজ পড়ে না। তারে কি আপনি খারাপ বলবেন? নামাজ পড়ে না কিন্তু ঝগড়া ফাসাদ দ্বন্দ্ব কোনো কিছুতে সে নাই, তারা আপনি খারাপ বলবেন না। মনে করেন একটা লোক নামাজ পড়ে সুদ খায় কিন্তু সে ঝগড়া ফাসাদ দ্বন্দ্বের সাথে লিপ্ত নাই, তারা খারাপ বলবেন? কারণ এত ঝগড়া ফাসাদ দ্বন্দ্বে নাই। কিন্তু আমরা সমাজে সুদের কথাটা এখন ঘুরে গেছে গা, এখন আর এটা নিজে খায় না, বেডিনি দিয়ে খাওয়ায়। কথা কন না কেন? নিজে খায় না, খাওয়ায় কারে দিয়া? বেডিনি দিয়া। এর কাছে যদি কয় কাকা 10 টাকা টিয়া হলাপ দেন না, আমার কাছে নাই তো শাশির কাছে কোস কাকম্মা শাশির কাছে কেমনে? আরে আমার কাছে তো টিয়া পয়সা নাই, তো শাশির কাছে তার বইনি দিছিল 1 লাখ টাকা চাইলে দানের লেগে। আছে না এমন সিস্টেম? আমি এগুলার একবারে পারিপার্শ্বিকভাবে এগুলার সাথে আমি এমনভাবে মোকাবেলা করছি যেমন দেখছি, দেখার কারণে জন এই কথা কই সব এলাকা দিয়ে লইয়া পরে ঠিক কইয়া। কারণ কি? কারণ সুদ খায় না, সুদ কি করে? খাবার। আবার এখন সুদ ডিজিটাল কি, এখন আর এলাকায় সুদ খানা মানুষ তারা সুদখোর করবে। এ ব্যাংকে এককালীন ফিক্সড ডিপোজিট করে 20 লাখ রেখে দেয়। আপনারা ঠিক বলতেছেন না? যারা রাখছে তারা চিন্তা করতেছে আরে আসলে আমি রাখছি। দেখবেন এমন অনেক লোক দেখা যায় এলাকায় দোকানে বইয়া চা খায়, নামাজ পড়ে, সুন্দর ঘুরে, কিন্তু কোনো কাম কাজ করে না। কাকা চলেন কেমনে? চলি না, ওই যে কামাই করে কিছু পাইছিলাম এটা দিয়ে কোনো রকম চলি। এদের ফিক্সড ডিপোজিট করে ব্যাংক থেকে যে আলাদা করে একটা খাইতেছে, এটা কিন্তু বলে এর নামাজ কবুল হবে, রোজা কবুল হবে, হজ যাকাত দান সদকা কবুল হবে। আরেকটা আছে এফডিআর করে না, 3 লাখ, 3.5 লাখ, 5 লাখ। আমি একদিন ব্যাংকে যাও না, আমার হুজুর ব্যাংকে তো কিছু টাকা আছে, আমার মাদ্রাসার অ্যাকাউন্ট, আপনাদের দোয়ায় আমার কিন্তু কুমিল্লাতে 6টা মাদ্রাসা চলে। কয়টা? 6টা মাদ্রাসা চলতেছে। শুধু দোয়া করবেন আমার মাদ্রাসার ছাত্ররা, পুরো এলাকা না, পুরো বাংলাদেশের যে মানুষগুলো আছে সব মানুষের জন্য প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আমার মাদ্রাসার ছাত্ররা প্রত্যেকদিন মাগরিবের নামাজের 20 মিনিট আগে 15 মিনিট খতমে খাজেগান কইরা 5 মিনিট আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন বাংলাদেশের উপর খাস রহমত বরকত দান করে। আমিন করেন, আর মহাব্বতে বলেন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, এখন সুদের কথা কি হয়েছে? ডিজিটাল হয়েছে, এফডিআর এর নাম দিয়া, ডিপিএস এর নাম দিয়া। এখন সুদের সিস্টেম কি হয়েছে?
এমনি না, এই কথা কন না কেন আপনারা? এটা বড় লোকই সুদ। আর কি কি সুদ? বড় লোকই সুদ। এবার এটা যেভাবে খাক এটা হারাম। বলেন এটা যেভাবে খাক, বলেন না যেভাবে খাক, এইটা খাইয়া আপনি নামাজ পড়বেন কাম হবে না, পরের হক খাইয়া আপনি নামাজ পড়বেন কাম হবে না। এজন্য সাবধান, এ ব্যাপারে সতর্ক। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে পড়েন আমিন। সবাই মহাব্বতে জোরে সোরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ওরে মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, কই জাগানো মদিনা রাখিয়াই তো চাই। যাইতে চাই তো ইনশাআল্লাহ মদিনা। তো মোহাব্বতে পড়েন মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, কই জাগানো মদিনা রাখিয়াই তো চাই। হইত নফারি ওই মদিনা গেছিলি জাগারা, মদিনা না চাইছে সারা চাইছে জান্নাত। মদিনা চাইলো নাকি চাইলো জান্নাত, মদিনা না চাইলো নাকি চাইলো জান্নাত। আশিকের অন্তরে আছে মদিনার নাম, আশিকের অন্তরে আছে মদিনার নাম। মদিনাতে যেতে আমার মনটা শুধু চায়, লাওয়ারিস নয় গুনাহগারর হাসরের মাঠত, লাওয়ারিস নয় গুনাহগারের হাসরের মাঠত। রহমতের চাদর যখন মুস্তাফার আতত, রহমতের চাদর যখন মুস্তাফার আতত। হটে যাইব ওই নবীজি উম্মত ফেলাই, হটে যাইব রহমতওয়ালা উম্মত ফেলা। মারহাবা পড়বেন না? আশেকে গজল দিয়ে বলতেছে, সিটেঙ্গা ভাষায় নতুন করে লেখছে, তো আমি এটা শুনে আমার কাছে ভালো লাগছে যে লাওয়ারিস কোন উম্মত নাই, গুনাহগার উম্মতের জন্য রহমতের নবী সুপারিশ করবে। মারহাবা পড়বেন না? আচ্ছা ওই উম্মত যদি হারামখোর হয়, আল্লাহ তাআলা বলে বান্দা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা। এখানে তিনটা দোষের কথা বলেছেন। নিশ্চয় যারা কুফরি করে, 2 নাম্বার যারা আহলি কিতাব, 3 নাম্বার যারা মুশরিক। এই 3 প্রকারের ব্যক্তির কথা বললে আমার বয়ান শেষ হবে। আল্লাহ তাআলা বলে বান্দা কুফরি করে ওই বান্দারা যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোরআন এবং রাসূলের পাকের হাদিস এগুলার আইনের বিরোধিতা করে, অথবা আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, আদেশটাকে অমান্য করে সে এই কাজগুলা করে না, নিষেধটাকে অমান্য করে বান্দা টপকায়া কাজকর্ম করে, তখন ওই বান্দাটা দুনিয়ার জমিন থেকে কবরে গেলে তার ঠিকানা হবে জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই কেমন জাহান্নাম হবে, আর ওই মানুষগুলা কারা আপনি নবী বলেন না? নবী আমার বলে 1 নাম্বার ওই মানুষগুলা যারা দুনিয়ার জমিনের মধ্যে মদ্যপান করে, নেশা করে, 2 নাম্বার যারা দুনিয়ার জমিনের মধ্যে চুরি করে, 3 নাম্বার যারা জিনা ব্যভিচার করে, ওই মানুষগুলা দুনিয়ার জমিনের মধ্যে কুফরি কাজ করে। ইয়া রাসূলুল্লাহ, এমন কুফরি কর্মকাণ্ড করনেওয়ালা ব্যক্তির ব্যাপারে আপনি আমারে জানায়া দেন। নবী আমার বলে দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি মদ পান করে, মদ পান করার সময় ওই ব্যক্তির ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। চিন্তা করবেন যে ব্যক্তি নেশা করে, গাঞ্জা, ইয়াবা, এমন ট্যাবলেট যারা পান করে, ডাইরেক্ট কথা বলে দিচ্ছি বাবাজিরা, যারা নেশা করে ওই মানুষগুলোর ব্যাপারে বলা হচ্ছে তারা যখন নেশা করে তখন আর ওই ব্যক্তির ঈমানটা থাকে না, তখন সে কাফেরে পরিণত হয়ে যায়। কোন মানুষ যদি চুরি করে, চুরি করার কারণে ওই মানুষের ঈমান থাকে না। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? নবী আমার বলে চোরটা চুরি করার সময় বেঈমান হয়ে যায়, ওজনে যে কম দেবে
মানুষকে ওজনে কম দেওয়ার কারণে তখন সে আসলে চুরি করে, কারণ সে আপনার কাছে 1 কেজি মাল ক্রয় করেছে, কিন্তু ওজনে কম দিয়া তাকে যে আপনি কম দিলেন, এটার কারণে আপনি ঈমান হারা হয়ে যান। নবী আমার বলে, দুনিয়ার জমিনের মধ্যে যারা জিনা বেবিচার করে, ওই জিনা করনেওয়ালা বান্দাটাও বেঈমান হয়ে যায়, কারণ সে যখন জিনা করে তখন তার ঈমানটা থাকে না। এবার রহমাতুল লিল আলামিন নবীজি কুফরির কথা বলার পরে আহলে কিতাবের কথা বলতেছে। দেখবেন সমাজে মাঝে মাঝে এমন নব্য আবিষ্কৃত মানুষ দেখা যায়, হঠাৎ হুজুর বলে, হুজুর কেমন হঠাৎ? হুজুর জানতে চাই। এ ব্যক্তি আইসা বলবে, তুমি যে কথাটা বললে কথাটা কোরআনে আছে কিনা। হঠাৎ করে বলবে এই কথাটা কোরআনের কোন জায়গায় আছে। মনে রাখবেন মুসলমান, আল্লাহ তাআলা ইসলাম ধর্ম শুধু কোরআনের মাধ্যমে সমাধান দেন নাই। আল্লাহ তাআলা ইসলাম ধর্মটাকে যেমন কোরআন দিয়ে সমাধান দিয়েছেন, তেমন হাদিস দিয়ে সমাধান দিয়েছেন। কোরআনের মধ্যে যেই কথাটা আছে সেই কথাটার পরিপূর্ণতা আল্লাহ তাআলা হাদিসের মাধ্যমে দিয়েছেন। এটার একটা উদাহরণ হইল, কোরআনে নামাজের কথা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মোহাব্বতে বলেন, আছে না নাই? কোরআনে নামাজের কথা আছে, কিন্তু ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই নামাজের কথা যে কোরআনে আছে, কিন্তু এই নামাজ, ফজরের নামাজ আমরা পড়ি কয় রাকাত? 4 রাকাত। জোহরের নামাজ 12 রাকাত, আসরের নামাজ 8 রাকাত, মাগরিবের নামাজ 7 রাকাত, এশারের নামাজ 15 রাকাত। কিন্তু এই রাকাতগুলোর কথা কিন্তু কোরআনে না, রাকাতগুলোর কথা কোরআনে নাই। মারহাবা বলেন। বলে হুজুর কোন জায়গায় আছে? এই রাকাতগুলোর কথা আছে হাদিস শরীফের মধ্যে। মারহাবা বলেন। এই রাকাতগুলোর কথা আছে হাদিস শরীফের মধ্যে। তাহলে মুসলমান ইসলামটাকে বুঝতে হবে কোরআন এবং হাদিসের সমন্বয়ে। কোরআন এবং হাদিস সমন্বয় করে যখন আপনি বুঝবেন তখন আপনি মুমিন। কিন্তু কোন মানুষ যদি কোরআন বুঝে, কোরআন বুঝা এই কোরআনের অপব্যাখ্যা করে, আল্লাহ তাআলা তার ঠিকানা রাখবে জাহান্নামে। এবার 3 নাম্বার যেই কথা বললেন, মুশরিকিন। মুশরিক কারা? যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কারোর সাথে শিরিক করে, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করে, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কোনো কিছু চায়, ওই মানুষটা মুশরিক হয়ে যায়। মুসলমান ও কাপ্তান বাজার এলাকার ভাই বাবারা, বন্ধুরা, ওই মানুষগুলার ঠিকানা ফি নারি জাহান্নামা। ওই মানুষের ঠিকানা হলো জাহান্নাম। কেমন দিন থাকবে? কতদিন থাকবে? নবী আমার বলে, ওই জাহান্নামের মধ্যে একটা মানুষ সর্বনিম্ন 3000 বছর থাকবে। 3000 বছর ওই জাহান্নামের মধ্যে থাকার কারণে ওই মানুষকে স্বাভাবিক শাস্তি দেওয়া হবে না। জাহান্নামের আগুনের মধ্যে মানুষটাকে 1000 বছর জ্বালাইবে। 1000 বছর জ্বালানোর কারণে ওই মানুষটা যখন জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামের আগুনের রংটা থাকবে লাল বর্ণের, কিন্তু 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা সাদা হয়ে যাবে। এবার আরো 3000 বছর জ্বালায় আপনাকে আমাকে দাঁড় করানো হবে। যদি আপনি বেনামাজি হন, যদি আপনি হারামখোর হন, যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার ইবাদতকারী বান্দা না হন, যদি আপনি কুফরি করনেওয়ালা হন, যদি আপনি মুশরিক হন, কিন্তু নামাজি যারা, ইমানদার যারা, তাদের ব্যাপারে একটা সুখবর আছে। কোরআনের মধ্যে আমি আয়াতের পরে ব্যাখ্যা করতেছি। আল্লাহর নবী বলে, ওই জাহান্নামের মধ্যে যখন তোমারে প্রবেশ করানো হবে, সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আর ওই আগুনে জ্বালাইয়া 3000 বছর পরে বলা হবে, বান্দা কি বলবা বলো। তখন বান্দা 3000 বছর আগুনের মধ্যে পুড়তে পুড়তে শরীরটা এমন আংরা হয়ে যাবে, বান্দা বলবে পানি 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 বলে বান্দা 3 বার চিৎকার করবে। চিৎকার করার পরে বান্দাকে কি পানি দেওয়া হবে? আপনার মনে কি একবার প্রশ্ন জাগে না, হুজুর লোকটা তো জাহান্নামী, লোকটাকে কি পানি দেওয়া হবে? নবী আমার বলে, উম্মত, জাহান্নামী বান্দাটারে কি পানি দেওয়া হবে? এটার উত্তর জানতে চাও? হ্যাঁ, পানি দেওয়া হবে। নবী গো, কেমন পানি দেওয়া হবে? আমরা দুনিয়াতে পানি যখন পান করি, আমাদের পানির গ্লাসটা হয় কাঁচের অথবা স্টিলের অথবা প্লাস্টিকের হয়। কিন্তু মুসলমান একটাবার চিন্তা করে দেখবেন, একটাবার চিন্তা করে দেখবেন, অন্ধকার কবরে গেলে আল্লাহ তাআলা কি পানি আপনার পান করাইব? রহমতের নবী উত্তর প্রদান করতেছে, তোমরা যখন পানি পান করবা, ওই জাহান্নামী ব্যক্তিদেরকে একটা আগুনের গরম পাত্র দেওয়া হবে। যে পাত্রটা হবে লোহার পাত্র। লোহাকে যখন আগুনের মধ্যে দেওয়া হয়, দেখবেন উত্তপ্ত কয়লার মতো গরম হয়ে থাকে। কথা বলেন না? লোহার পাত্র যখন আগুনের মধ্যে দেওয়া হয়,
দেখবেন লোহার পাত্রটা উত্তপ্ত কয়লার মতো দেখা যায়। তখন ওই বান্দা উত্তপ্ত গরম ওই কাপের মধ্যে আপনি মনে করেছেন আপনাকে মিনারেল ওয়াটার সাদা পানি দেওয়া হবে না রে মুসলমান। অন্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে যে জ্বালাইলো, জাহান্নামের আগুনের মধ্যে যে পুরাইলো, ওই জাহান্নামীদের রক্ত এবং পুঁজগুলো নিচে পড়ছে। ওই রক্ত এবং পুঁজগুলা ওই লোহার গরম পাত্রের মধ্যে নেওয়া হবে আপনাকে পান করানোর জন্য। যদি আপনি গুনাহগার হন, ও আমার কাপ্তান বাজারের যুবক, কাপ্তান বাজারের মুরব্বী বাবারা, কাপ্তান বাজার এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি কি গুনার কাজ করতেছেন, কি বাজে কাজ করতেছেন, কি নামাজ ছাড়তেছেন, এগুলার ব্যাপারে আপনাকে কেউ জিজ্ঞাসা করা লাগবে না। রাত্রবেলা ঘুমাইয়া বালিশের মধ্যে মাথাটা রাইখা ডান হাতের তালুটা আপনার গালের নিচে দিয়া পাগুলা বইটা চিন্তা করবেন আপনি যেভাবে চলাফেরা করতেছেন, এইভাবে চলাফেরা করার কারণে আপনি জান্নাতে যাবেন কিনা, আপনি কবরে গেলে কোন জায়গায় যাবেন, জান্নাতে না জাহান্নামে, একবার আপনি চিন্তা করবেন, দেখবেন আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন। দুনিয়ার পানির মধ্যে একটা মশা যদি পড়ে, ওই পানি ফালাইয়া দিয়া আপনি 2-3 বার গ্লাসটারে ধুইয়া তারপরে পানিটা পান করেন। কিন্তু মুসলমান, ও আমার যুবক ভাই মুরব্বী বাবারা, চিন্তা করে দেখেন, রক্ত আর পুঁজগুলো আপনাকে দেওয়া হবে পান করার জন্য। আপনি বান্দা তখন পান করবেন কিনা এটাও তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে। সাহাবায়ে কেরাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই উম্মতগুলা কি তখন ওই পানি পান করবে নাকি? নবী আমার বলে, হ্যাঁ পান করবে। নবী গো, এই পানি কেমনে তারা পান করবে? বলে, সামনে কোনো তরল পদার্থ না থাকার কারণে বান্দা ওই অন্য জাহান্নামীদের রক্তপুঁজগুলা পান করতে থাকবে। রক্তপুঁজগুলা যখন পান করবে, বান্দার জিহ্বা সহ পেটের নাড়ি বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। হায়রে, কেমন লাঞ্ছনা করে শাস্তি আপনাকে আমাকে কবরের মধ্যে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম এই কথাগুলা শুনে শুনে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, এমন কঠিন শাস্তি দেওয়া হবে ওই মানুষগুলার যারা দুনিয়াতে নিকৃষ্ট নিষ্কৃষ্ট। নবী আমার বলে, উম্মত, এই শাস্তি শুধু দেওয়া হবে না, এই শাস্তি শুধু দেওয়া হবে না, কিন্তু যারা নামাজি, যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা হালাল খাবার খায়, এদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা ঘোষণা করতেছে, হে দুনিয়ার বান্দার দলেরা, আল্লাহ তাআলা ঘোষণা কইরা আপনাকে আমাকে সুসংবাদ দিতেছে। আল্লাহ কয়, বান্দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা নেক আমল করে, ভালো কাজ করে, আল্লাহ কয়, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট বান্দা, সবচাইতে ভালো বান্দা, সবচাইতে নেককার বান্দা। ও নামাজিরা, তোমাদেরকে আল্লাহ কোরআনে ভালো বলেছে। ও নামাজিরা, আল্লাহ তোমাদেরকে কোরআনে ভালো বলেছে। ও জিকির করনেওয়ালারা, আল্লাহ তোমাদেরকে কোরআনে ভালো বলেছে। ও দুনিয়াতে হালাল খানেওয়ালা বান্দারা, আল্লাহ তোমাকে কোরআনের মধ্যে ভালো বলেছে। ও দুনিয়াতে হালাল ভাবে চলনেওয়ালা বান্দারা, আল্লাহ তোমারে কোরআনের মধ্যে ভালো বলেছে। তাহলে তুমি ভালোভাবে কেন থাকতে চাইতেছ না? বান্দা কয়, ভালোভাবে থাকবো, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমারে কেমনে রাখবে? একবার চিন্তা করেন, আপনাদের এলাকার মধ্যে যে বাড়ি ভাড়া দেওয়া হয়, দোকান ভাড়া দেওয়া হয়, কেউ যদি বলে একটা বাসার মধ্যে 1 মাসের বেতন দেওয়া লাগবে 10,000 টাকা, আপনি কি বাসা না দেখে বেতন ভাড়া রাজি হয়ে যাবেন? বাসা না দেখে রাজি হবে কেউ? সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন যারা ঈমান আনছেন এবং যারা নেক আমল করছেন তাদেরকে যে ভালো বললেন, এই ভালোটার কারণে আমরা কবরে গেলে কি পাবো? মারহাবা কোন? আচ্ছা, কবরে কি পাবো এটা আমাদের জানার দরকার আছে না? কথা বলে না, জানার দরকার আছে না? বলে কি পাবো? নবীজি এদের দিকে তাকায়, মুস্কি মুস্কি হাসে, চোখ মুবারকের পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, মুস্কি হাসতেছেন আবার চোখের পানিও পড়তেছে, কারণটা কি? আল্লাহর হাবিব বলে, খবরটা বড় সুখবর। জোরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই ওই সুখবরটা কি সুখবর? এবার আমার নবী আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে জানিয়ে দেয়, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল
লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমানেরা, ও কাপ্তান বাজার এলাকার যুবক, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবা। আল্লাহ কয়, বান্দা তোমার কেমন শান্তি দেওয়া হবে কবরের মধ্যে। জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমার আল্লাহর কাছ থেকে তুমি বান্দা একটা পুরস্কার পাইবা। আল্লাহ কি পুরস্কার আপনার কাছে আমরা জানতে চাই। আল্লাহ কয়, বান্দা ওই পুরস্কারের নাম হলো জান্নাতু আদনিন। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ তাআলার 8টা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কয়, বান্দা শুইনা লও, ওই জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। যারা দুনিয়াতে ঈমান আনে, যারা দুনিয়াতে নেক আমল করে, তাদেরকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর একটা পুরস্কার দিবেন। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন? আমার নবী বলে, তাজরি মিন তাহতিহাল আনহার। ও নবী, কেমন এটা তো আমরা বুঝতে চাই। নবী কয়, সুন্দর, তাজরি, এত সুন্দর, তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হবে। কি নহর প্রবাহিত হবে? একটু মনোযোগ দিয়ে শোনেন। হাদিস শরীফে ওই নহরের ব্যাপারে বলা হচ্ছে, ওই নহরের মধ্যে এক প্রকারের পানি থাকবে না, ওই নহরের মধ্যে 4 প্রকারের পানি থাকবে। গুমতি নদীতে সাদা পানি প্রবাহিত হয়, কিন্তু জান্নাতের নদীতে 4 প্রকারের পানি প্রবাহিত হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই নদীটা কোনটা? নবী আমার কয়, র আলিফ জিম বা, ওই নদীর নাম হলো রজব নদী। ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি থাকবে। 1 নাম্বার পানির নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার, হাউজে কাউসারের পানি। 2 নাম্বার পানির নাম হলো শারাবাম তাহুরা, পবিত্র পানি। 3 নাম্বার পানি হইল জান্নাতের দুধ। 4 নাম্বার পানি হলো জান্নাতের আলাদা একটা স্পেশাল শরবত। ও নবী, ওই 4 প্রকারের পানি কারা পান করবে? এবার হাদিস শরীফের মধ্যে বলতেছে, 1 নাম্বার কাউসারের পানি তারা পান করবে যারা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলকে তার জানের চাইতে বেশি ভালোবেসেছে। ও মুসলমান, কাপ্তান বাজার এলাকার মানুষ, আপনারা বলেন, আমাদের অন্তরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা বেশি বেশি আছে না নাই? বলে, হুজুর আছে, কথা সত্য, আমরা নামাজ পড়ি না। আল্লাহর নবী কয়, যারা বলে আমরা মুখে বললাম আল্লাহ রাসূলকে ভালোবাসে, কিন্তু তারা ইবাদতের দিক দিয়ে কাঁচা, এরা মিথ্যুক, এরা আমাদের দলভুক্ত নয়। আপনি বলতেছেন মুসলমান, কিন্তু মুসলমান যা করা দরকার আপনি তা করেন না। নবী কয়, এরা মিথ্যুক, এরা আমাদের দলভুক্ত নয়। যদিও আমরা দাবি করি মুসলমান, যদিও আমরা দাবি করি মুসলমান, নবী এদেরকে কি বলছেন? মিথ্যুক। তা আপনি আমি তো দাবি করতেছি মুসলমান, কি আমাদের কথা, কি কথার ধরন, কিন্তু আমরা মুসলমান দাবি করার পর আমাদের অপকর্মগুলা আমাদেরকে রাসূল বলতেছেন যে এরা আমাদের দলভুক্ত নয়। এরা মুসলমান দাবি করলে এরা নামের কামের। আর মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। না না, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে ইসলামের জন্য মুমিন হিসাবে। মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা যে জান্নাত দিবে, ওই জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহিত হবে, পানি হবে 4 রকমের। তাহলে কাউসারের পানি তারা পান করবে যারা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলকে তাদের জানের চাইতে বেশি ভালোবেসেছে। 2 নাম্বার শারাবাম তাহুরা। আপনাদের এই কাপ্তান বাজার এলাকার মধ্যে নেশাখোর নাই? আপনার কথা বলেন না। বাবা ইয়াবা গান্দাখোর মানে কাফর রয়ে দিতে পারে না, চুরি করে জায়গা। মানুষের রাস্তাঘাটে কোনো কিছু রাখতে পারে না, সব লয়ে জায়গা। আর যেই দেশের ভিতরে মনে করেন যে একটা গ্যাসের লাইনে তালা মেরে রাখা লাগে, তো এই দেশের ভিতরে মুসলমান আছে কেমনে বুঝতাম? কথা কয় না কি লেগা? মুসলমান মনোযোগ দেন। এই নেশাখোরদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে? যারা নেশা করবে, যারা দুনিয়ার জমিনের মধ্য থেকে কবরে যাওয়ার পর কখনো শারাবান তাহুরা পান করবে না। এক কথায় দুনিয়ার জমিনে তার সামনে সুযোগ ছিল যে নেশা করবে, তার বন্ধু বান্ধব বলতেছে তুমি পান করো, কিন্তু বান্দা পান করে নাই। ওই বান্দাকে পান করানো হবে শারাবান তাহুরা। এই পৃথিবীতে, এই বাংলাদেশের মধ্যে যারা নেশা করে, স্বাভাবিকভাবে সিগারেট খায়, আছে না? সিগারেট খায়, আছে না? এটারে কিন্তু নেশা মনে করেন, কোনোরকম খায়, কি ওইটা খাইলে, আছে না?
একবারে নর্মালি বিষয় মনে করতেছে। মনে রাখবেন, এই পৃথিবী বলেন, এই বাংলাদেশ বলেন, বাংলাদেশের মধ্যে যেই ছেলেরা সিগারেট খায়, এদেরকে সিগারেট খোর বানানোর মূল কারণ তার যে কোনো একটা বন্ধু। কেন? মনে করেন একজন বন্ধু খায়, কথার কথা বলছে, বন্ধু তুমি খাও না, আজকে একবার খাইলে কি হবে, এই একবার খাওয়াইয়া তোমার জীবন নাশ করে দিতেছে তোমার ওই বন্ধু। আসলে এটা বন্ধু না, তোমার প্রকাশ্য এবং প্রকাশ্য শত্রু হচ্ছে সে। কথা কি বুঝতে পারতেছেন? এজন্য নেশার সাথে যাদেরকে সম্পৃক্ত করা হয়, একবার দুইবারের নাম দিয়ে বাংলাদেশের যুব সমাজদেরকে নষ্টের পথে, বাজে পথে নিয়ে যাচ্ছে এই বন্ধু নামক দুশ্মনরা। কি আপনি বন্ধু যাচাই করবেন? আল্লাহর হাবিব বলে, এমন বন্ধু যাচাই করো যার দ্বারা তুমি দ্বীন এবং ইসলামের ব্যাপারে ভালো থাকতে পারবা। আপনার বন্ধু ফুইটটা খোর, এ কথা কন না কেন? তাহলে সারাবান তাহুরা পবিত্র পানি তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। নবী আমার বলে 3 নাম্বার জান্নাতের দুগ্ধ তারা পান করবে। আর রাসূলুল্লাহ কারা পান করবে? নবীজি রহমতের নবী আমার বলে, ওই সারাবান তাহুরার পরে জান্নাতে দুধ তারা পান করবে যারা কোনোদিন মানুষের জমি দখল করে নাই, এতিমের হক মাইরা খায় নাই। এবার বলেন, আমাদের সমাজের মধ্যে এতিমের হক মাইরা খাওয়াই না লোক আছে না নাই? অনেক আছে। মা বাপ মারা যাওয়ার পরে বোনকে তার সম্পত্তি বুঝিয়ে দেয় না। অনেক লোক আছে মা বাপ মারা যাওয়ার পরে ভাইয়ের সম্পদ বুঝিয়ে দেয় না। অনেক আছে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ করে মানুষের সম্পদ নিয়ে অকাট্যভাবে দখল করে খায়। মুসলমান মনে রাখবেন, জান্নাতের দুধ ওই ব্যক্তি কোনোদিন পান করতে পারবে না। নবীজি কেন বলে? ওই ব্যক্তি মানুষের এতিমের সম্পদ ভোগ করার কারণে। আর 4 নাম্বার জান্নাতি লাবান পান করবে, জান্নাতের স্পেশাল শরবত পান করবে। নবীজি তারা কারা বলে? যারা কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে মিথ্যা কথা বলে নাই। মিথ্যা কথা যদি বলেন তাহলে আপনাকে একটা পানি পান করানো হবে, যে পানির নাম হলো তিনাতুল খাবাল। হাদিস শরীফে বলে, ওই যে অন্যান্য জাহান্নামীদের রক্ত এবং পুঁজ। মারহাবা করেন, আপনাদের অতিথি আসছে, একটা তাকবীর দিবেন না? আল্লাহর নবী বললেন, সেই ব্যক্তির জান্নাতের নদীর মধ্যে পানি হবে 4 প্রকারের। নবীজি ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো? নবী বলেন, খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা। শেষে একটা শব্দ যোগ করে দিয়েছে, আবাদা। ওই জান্নাত থেকে বান্দা বাহির হইতে চাইবে না। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, ওই জান্নাতে কারা কারা থাকবে আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা আল্লাহর প্রতি খুশি হয়েছে, আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে, ওই জান্নাতের মধ্যে সেই ব্যক্তি থাকবে। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা উদাহরণ আমরা জানতে চাই। হুজ্জাতুল্লাহিল আলামিন নামক একটা কিতাবের 2য় খণ্ডের 255-45 নাম্বার পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা উল্লেখ করা। যেই ব্যক্তি আমার আল্লাহ তাআলার প্রতি খুশি, আমার আল্লাহ তার প্রতি খুশি। নবীজি কেমনে গো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আশিক বলতেছেন, ওনার নাম হযরতে আবুল খায়ের রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, আমি আমার আল্লাহ তাআলার ইবাদত অধিক সময় করতাম, কিন্তু ইবাদত করতে করতে মানুষ আমারে ভালোবাসে, পছন্দ করে, কিন্তু আমি দেখলাম আমি যে ইবাদত করতেছি আমার ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হইতেছে না। আচ্ছা, আপনি যদি দেখেন আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু আপনার ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে না, আপনি কি বলবেন? এই ইবাদত করে কোনো লাভ আছে? উনি বলেন, আমি চিন্তা করলাম আমার ইবাদত কেন কবুল হচ্ছে না। এটার জন্য আমি একটা ইবাদতের সন্ধান পাইলাম, যে ইবাদতের নাম হলো তাহাজ্জুদের নামাজ। বলেন, কিসের নামাজ? উনি বলেন, আমি তাহাজ্জুদের নামাজের নিয়ত করলাম। এখানে অনেক ভাইয়েরা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনাদের কাছে বলবো, যদি বিপদে থাকেন, অভাবে থাকেন, কঠিন রোগ বিমার থাকে, আপনারা তাহাজ্জুদের নামাজ পড়বেন। এখানে অনেকে আছেন বিদেশ যাইতে পারেন না, অনেকে আছেন ব্যবসা করেন, বরকত হয় না। আপনাদের কাছে আমার আবদার হলো তাহাজ্জুদের নামাজ পড়বেন। কিভাবে? 2 রাকাত করে 4 রাকাত। 4 রাকাত পড়ার পর সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলা করে 12 রাকাত পড়বেন। এভাবে 12 রাকাত করে আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া সেজদা দিয়ে কান্না করবেন। বিদেশ যাইতে পারেন না, আল্লাহ আপনার বিদেশ যাওয়া কনফার্ম করাবেন। অভাবে আছেন, অভাব দূর করবেন। রিজিক নাই, রিজিক এর ফয়সালা করে দিবেন। অনেক মা বোনেরা গর্ভে সন্তান আসে না,
আপনার সন্তানের জন্য কত জায়গায় কত কিছু করলেন। আমি বলবো মা, শামীম রেজা আপনার সন্তানের মতো, এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ তাআলা আপনাকে নেক সন্তান দান করবে। এবার হযরতে আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার ইবাদত কবুল হচ্ছে না, আমি যখন স্বপ্ন দেখলাম আমি আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম তাহাজ্জুদের নামাজ পড়া। যখন তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করতেছি, হঠাৎ করে আমি ওই সময় দেখলাম আমার মুরাকাবার মধ্যে কে যেন একজন বসে আছেন, আর উনি আমাকে বলতেছেন, এ আবুল খায়ের, তোমার নামাজ কেন কবুল হচ্ছে না জানো? বলে কারণ কি? বলে তোমার পেটের মধ্যে অধিকাংশ খাবার হারাম। অধিকাংশ খাবার আমরা অনেকে মানুষের ঘরে খাবার খাই ঠিক, সে আমাকে হালাল খাওয়াইলো না হারাম খাওয়াইলো এটা যাচাই, কথা বলেন না, যাচাই। এই বিপদের ভিতরে আমরা হুজুররা বেশি আছি। কেন? মসজিদের চাকরি করি, মসজিদের চাকরি করার কারণে এই চাকরির মনে করেন যে সান্নিধ্যে থাকাতে সভাপতি, সেক্রেটারি, এলাকার যে কোনো কেউ দাওয়াত দিল, দাওয়াতে গেলাম, এ হারাম খায়, এ ঘুষ খায়, এ পরের হক মাইরা মাইরা খায়, বা এলাকার যে কোনো মানুষ দাওয়াত দিল তার ঘরে খাবার খাইলাম, কারণ যদি দাওয়াতে না যায় হুজুরের চাকরি শেষ। কথা বলে না কেন? আমি আমার মসজিদে একদিন বইলা দিছি, যদি কোনো মানুষ হারাম খান, ঘুষ খান, পরের হক মাইরা মাইরা খান, আমারে কোনোদিন দাওয়াত দিয়েন না। উত্তর হুজুর কারণ? উত্তর হইল হারাম খাওয়ার কারণে আমি যে ইবাদত করব, আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আমি যে আপনার এতগুলা মানুষের দায়িত্ব নিয়ে মসজিদের ইমামতির জায়গায় দাঁড়াইলাম, আমার নামাজই যদি না হয় তা আপনারা নামাজ কেমনে হবে? হুজুর কথা সত্য, কথা সত্য। তা আপনারা যারা এখানে আছেন, পরের ঘরে খাইতে একটু সাবধান, কিন্তু আপনারা যদি এলাকার ভিতরে যে বড় অনুষ্ঠানটা হয়, এই অনুষ্ঠানটা করে এলাকা সুদ করবে, সাথে টাকার অভাব নাই, বিশাল অনুষ্ঠান করছে, আপনি এর দাওয়াতে আগে যান, কারণ দাওয়াতে না গেলে আপনার ইজ্জত থাকবে না, বাইসা চলেন না, নামাজও আল্লাহর কাছে কবুল হবে না। আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই মুরাকাবার মধ্যে চিন্তা করতে লাগলাম, আমি মানুষের ঘরে খাবার খাই বিদায় আমার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। এবার আমি আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে মানুষের ঘরে খাবার খাওয়া বন্ধ করে দিলাম। আমি কোনো মানুষের ঘরে কোনো খাবার খাই না। আমি চিন্তা করতে লাগলাম, আমি যে আজকে এতদিন পর্যন্ত কোনো খাবার খাই না, তাহলে আমার পেটের ক্ষুধার কারণে আমি দুনিয়াতে কিছুদিন পরে ইন্তেকাল করব। আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 5 দিন পর্যন্ত টানা খাবার খাওয়া বন্ধ করে দিলাম। খাবার খাওয়া যখন আমি বন্ধ করলাম, আমার একমাত্র খাবার, যখন বৃষ্টি হইতো, আমার একটা নামাজের মুসল্লা ছিল, যে নামাজের মুসল্লা আমি আমার হালাল টাকা দিয়ে কিনেছিলাম, ওই নামাজের মুসল্লাটাকে আমি বৃষ্টির পানিতে ভিজাইলাম। ভিজায়া ভিজায়া আমি নামাজের মুসল্লার একটি চিপা চিপা আমি সেখান থেকে পানি বক্ষণ করলাম। অনেক দিন পর্যন্ত আমার পানির ক্ষুধা নিবারণ হইল, কিন্তু যখন আমার নামাজের মুসল্লাটা শুকিয়ে গেল, আমি নামাজের মুসল্লাটা বিছিয়ে বিছিয়ে নামাজ পড়ি, কিন্তু 5 দিন হয় আমার পানিও শেষ হয়ে গেছে, কোনো খাবার নাই, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টিও দেয় না। এবার আমি নামাজের পাশাপাশি অবসর সময়গুলা কাটানোর জন্য পেটের ক্ষুধায় টিকতে পারতেছি না, আমি এবার দুরূদ শরীফ আদায় করতেছি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এমন ভাবে 5 দিন চলে গেছে। 5 দিনের মাথায় আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পাইরা আমার আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে রইলাম। আমি সিজদার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলাম। এমন টাইমে আমি নামাজের সিজদার মধ্যে দেখতেছি আমার ঘরের মধ্যে একটা নূরের আলো ঝলমল ঝলমল করতেছে। আমি মাথাটা উঠানোর চেষ্টা করলাম, কিন্তু আমার ঘরটা অন্ধকারটা এমন আলোকিত হয়ে গেছে, এই অন্ধকার ঘরটা আলোকিত হওয়ার কারণে আমি আমার চোখটা ঠিক মতো খুলতে পারতেছিলাম না। আমি আবার চোখ খোলার চেষ্টা করলাম, আমি চোখটা খুলতে পারতেছিলাম না। এমন টাইমে আমার কে যেন একজন আইসা ডাক দিতেছে, এই আল্লাহর বান্দা, ঘুম থেকে জাগ্রত হও। আমি জিজ্ঞাসা করলাম, মান আনতা, আপনি কে? উনি আমার পরিচয় দেয়, আমি হইলাম নবীজির ইসলামের 4র্থ খলিফা, আমার নাম হলো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। উনি ডাক দিয়ে বলেন, আপনি কেন আমার ঘরের মধ্যে আগমন
করলেন। তিনি বলেন শুধু আমি আগমন করি নাই, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক তোমার ঘরে আগমন করেছে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তোমার ঘরে আগমন করেছে। ইসলামের তৃতীয় খলিফা হযরতে উসমান জিন্নুরাইন তোমার ঘরে আগমন করেছে। আমরা চারজন না, শুধু আমাদের মাঝখানে দেখো একজন দাঁড়িয়ে আছে, তিনি হইল রাহমাতুল লিল আলামিন নবীজি তোমার ঘরের মধ্যে হাজির হয়েছে। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো, রহমতের নবীকে আমার ঘরের মধ্যে দেখার পরে আমি ঘুম থেকে ওঠার চেষ্টা করলাম, আমি উঠতে পারলাম না। আমাকে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু আমার হাতের মধ্যে, মানে ডান হাতের মধ্যে ধইরা আমার ঘরের মধ্যে সেজদা থেকে উঠাইয়া বসাইলেন। উনি এটা স্বপ্ন দেখতেছেন। তিনি বলেন আমাকে যখন উঠাইলেন আমি দেখলাম আমার নবীজির নূরানি চেহারা মোবারক আমার চোখের সাথে পড়া। নবীজি আমারে বলতেছে, আরে আবুল কায়ের আল্লাহর বান্দা, তুমি দুনিয়া জমিনে হারাম খাবার খাও নাই, পানি চিপা চিপা খাইছো, যেই পানি তুমি মেঘের পানি, আল্লাহর সৃষ্টি, আল্লাহর দেওয়া। দুনিয়ার কোন মানুষের খাবার তুমি তোমার পেটের মধ্যে ঢুকাও নাই। তোমার উদ্দেশ্য ছিল তোমার ইবাদতগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য বানাইবা। তাহলে তুমি কেন এই খাবারগুলো খাইলা না আমি বুঝতে পারলাম। আজকে 5 দিন তোমার কাছে কোনো পানি নাই, খাইতে পারো না। বান্দা বলো, এখন যে সেজদা দিয়ে আসো তুমি কি খাইতে পারলে তোমার কাছে ভালো লাগবে? উনি বলেন অন্য কোনো কিছু লাগবে না, আমি যদি সামান্য একটু রুটি খাইতে পারতাম আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে নবীজির আস্তিন মুবারকের ভিতর থেকে একটা রুটি বের করলেন। বের করে বললেন, নে আল্লাহর বান্দা, তোর জন্য, তোর এত কষ্টের জন্য আমার পক্ষ থেকে তোকে একটা রুটি হাদিয়া দেওয়া হইল। জোরে বলেন। উনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্তিন মুবারকের ভিতর থেকে আমাকে যখন ওই টুকরাটা রুটিটা দেওয়া হইল, আমি আমার রুটিটাকে অর্ধেক পর্যন্ত খাইলাম। এমন টাইমে আমার ঘুমটা ভেঙে গেছে। আমি যে স্বপ্নটা দেখলাম আমি মনে করলাম আমি মনে হয় স্বপ্নটা ভুল দেখেছি, কিন্তু আমি তাকে দেখলাম রহমতের নবী আমাকে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে যেই রুটিটা দিয়েছে ওই অর্ধেক রুটি আমি স্বপ্নে খাইছি, আর ঘুম ভাঙার পরে অর্ধেক রুটি আমার হাতের মধ্যে আছে। ও বান্দা, আমি বুঝতে পারলাম আল্লাহ তাআলার কোনো বান্দা যদি হক ভাবে চলার জন্য, হালাল ভাবে চলার জন্য দুনিয়াতে কষ্ট করে, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সহযোগিতা আসে। আমি বুঝলাম রহমতের নবী আমাকে একটা রুটি দিয়ে সহযোগিতা করেছে। এবার আল্লাহর বান্দা আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে, আমি আল্লাহ তাআলার অনেক ইবাদত করতে লাগলাম। ইবাদত করতে করতে আমার স্ত্রীটা আমি আবুল খায়েরকে ছেড়ে দিয়ে আমার এলাকা থেকে চলে গেছেন। চলে যাওয়ার পরে আমি তার কাছে আমাকে ছেড়ে দেওয়ার কারণ জানতে চাইলাম। স্ত্রী, তুমি আমাকে কেন ছেড়ে দিয়েছ? বলে, আপনি তো আল্লাহ এবং রসুলকে নিয়ে পড়ে আছেন, আমি স্ত্রীকে ঠিক মতো সময় দেন না। স্বামী বলে, আমি আমার স্ত্রীকে উত্তর দিলাম, এই যে আমার একটা সন্তান দেখতে পাও, এই সন্তানকে তুমি তোমাকে সময় দেওয়ার ফল না? বলে, হ্যাঁ। বলে, তাহলে কেন তুমি আমাকে বলো আমি তোমাকে ঠিকভাবে সময় দেই না? বলে, আপনি এমন ভাবে থাকতেছেন, আপনার লেবাসে মনে হয় আপনাকে মৌলবী মৌলবী লাগে। বাংলার সমাজে কুমিল্লার কাপ্তান বাজারে এমন অনেক মহিলা আছে জামাই দাড়ি রাখলে কয় বুড়ার মতো লাগে। দাড়ি রাখো না, বয়সটা হোক তারপরে তুমি দাড়িটা রাখবা। না রে মুসলমান না, একটা কথা মনে রাখবা, অন্ধকার কবরে গেলে তোমার স্ত্রী তোমাকে একটা আমল দিয়ে সহযোগিতা করবে না, কিন্তু ওই দাড়ি ছাড়া যদি তুমি কবরে যাও, রহমতের নবী যদি কবরে তোমাকে বলে তোমাকে আমি চিনি না, কবরে উত্তর দেওয়ার মতো কোনো উত্তর পাইবা না। এই জন্য একটা কথা মনে রাখবা, নবীর সুন্নত দাড়িটা তুমি পালন করবা। আবুল কায়ের রহমতুল্লাহ আলাইহি বলে, আমার স্ত্রী আমাকে ত্যাগ করে দিয়ে চলে গেছে, আর আমার স্ত্রী আমাকে ছেড়ে দিয়ে যাওয়ার পরে আমি আমার সন্তানটাকে নিয়ে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতাম। আমার সন্তান একদিন আমার জন্য খাবার সংগ্রহ করার জন্য গেলেন। যাওয়ার পর ওই স্পেন এলাকার একজন বাদশাহ, আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহির বাড়ি হচ্ছে স্পেনে। কোথায়? হুজ্জাতুল্লাহিল আলামিন কিতাব, দ্বিতীয় খণ্ড 245 নাম্বার
থেকে 47 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এই ঘটনা দেওয়া। উনি বলেন স্পেন এলাকায় আমার ছেলে গেছে আমার জন্য একটু খাবার সংগ্রহ করার জন্য। আপনার খাবার কি? বলে আমার খাবার হচ্ছে একটা রুটিকে 4 টুকরা করা, এর 4 টুকরা রুটির 2 টুকরা ফজরের নামাজের পূর্বে আমি এবং আমার সন্তান সাহারি করা, আর 2 টুকরা ফজর মাগরিবের নামাজের আগে আমি এবং আমার সন্তানের ইফতার করা। আমরা এভাবে সময় কাটাইতাম, কারণ আমরা চিন্তা করতাম দুনিয়াতে বেশি খাইতে গেলে আমার খাবারের মধ্যে হারাম যুক্ত হওয়ার সম্ভাবনা আছে, আর যদি খাবারে হারাম যুক্ত হয় ইবাদত কবুল হবে? বলেন ইবাদত কবুল হবে? উনি বলেন আমার সন্তান যখন স্পেন এলাকার মধ্যে গেলেন আমার জন্য খাবার সংগ্রহ করার জন্য, স্পেনের বাচ্চা আমার সন্তানটাকে আটক করেছে। আমি বড় চেষ্টা করলাম আমার সন্তান কোনোদিন খারাপ হইতে